হয়ে গেছে, গায়ের দিকে চলে এসেছিল। তো ষষ্ঠবারে গিয়ে এটা কোন গ্রাউন্ডে বা বিচারক কেন এটাকে আবার বিবের কাছে ইনভেস্টিগেশনে কেন পাঠাবে? এটা এসটি করলে হবে কেটে দিতে পরক্ষণ থেকে হবে। এই যে পিডিএফ যে পাঠাইছে ডকুমেন্টস আমি এখন বলতে পারি না, শুধু বলছে ওখান থেকে যে এটা পিডিএফ তে অধিকার তদন্তের জন্য যাবে। এটা লয়ার কিছু না, লয়ার এখন পর্যন্ত ওনারা কি রেডি করতে পারে না যে কি পাঠাবে, তথ্যগুলো পাঠাবে, আদেশ, একটা আদেশ যেটা আমাদের লয়ার এখানে জানেন পিপি, এবার দেশের প্রেক্ষাপটে পিপি চেঞ্জ হয়, কারো কোনো নিজে এসে আমি পেশকার বা তাদের সাথে বলবো, তারা বলছে স্যারে রেডি করতে পারে না, পাঠাবে। তারপর বলছে আবার পিপিতে পাঠানো হয়েছে, আমি আবার পিপিতে দিয়েছিলাম, ওরা বলছে আমরা এই ধরনের কিছু পাই না, মানে কোনো নথিপত্রই পাইনি। ওই দুই শিক্ষক জামিনে তারা মানে মামলা করছে, ইন্টারমিডিয়েট আছে। আমি আবার বলে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত পরিবেদন এখানে, এটা আমি রুলিং দেখে যে আমি সমস্ত সব ওনারা যে আমি এতগুলো দেওয়া সম্ভব না, তো ওনারা সামারি হিসেবে যেমন ওর হাতের লেখা পর্যন্ত এইগুলো আমাকে হয়তো ভালো বেশি যে যেটা কোনো এই অভিযুক্ত থেকে আমি কোনো কিছু মোবাইল থেকে লেখলে এই জায়গাটায় আমি শিওর যে আমার মেয়ে মেধান ছিল কখনো মোবাইলটা কেন নিয়ে গেল রাখার জন্য একটা ভুলে কিংবা ছোট একটা ভাঙা মোবাইল, এবং ওর যত ছবি এগুলো কিন্তু আমার এবং ওর মায়ের মোবাইলের ছবি, এটা কিন্তু ওর মোবাইলের ছবি না, এগুলো ফ্ল্যাশ হয়েছে। হ্যাঁ, কিন্তু ওইটা একটা ছোট ভাঙা মানে সে ড্রাইভারকে অনেক সময় ডাকার জন্য কিন্তু বাড়ি দিচ্ছে, সে ভাঙা একটা ছোট, আমিও সেটা কিনে দিন আমার কাজিনের একটা বাসায় ব্যবহৃত মোবাইল। এবং এখানে দেখেন তদন্ত প্রতিবেদনে শিক্ষা মন্ত্রণালয় টোটালি ওনার মোবাইল স্ক্যানিং করে সব কিছু দেখেছে যে না, ওরা স্পষ্ট লিখে দিচ্ছে মতামত যে এটা ওনাদের কি বলে ভুলের জন্য একটা সন্তান চলে গেল, যে সন্তানের একটা বাচ্চার সাথে কিভাবে বিহেভ করতে হয়, এবং আমার বসতে বলে যে তুমি বের হও রুম থেকে, তুমি বাচ্চা 15 বছর কি করবে। শেষ একটা মানে কি পরিষ্কার হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে